আরে কি ব্যাপার, বিয়ে করে ফেললা নাকি? কি করছো? আমি বিয়ে ভেঙে দেবো তোমার? আরে জামাই তো দেখি করে, একটু কথা বলে যায় নাকি ওনার সাথে? কি ব্যাপার, উনি কে? ও ও আমার ফ্রেন্ড হয়। এই কিসের ফ্রেন্ড? হ্যাঁ, আরে বয়ফ্রেন্ড হই, বয়ফ্রেন্ড। আরে ভাই, আমি ওর বয়ফ্রেন্ড হই। 3 বছরের রিলেশন ছিল আমাদের। আরে আপনি জানেন কি হয়েছে? ওর সাথে পুরা বাংলাদেশে আপনি বলেন কোন কোন জায়গাটা আমি ওরে নিয়ে যাই নাই। ওই যে বলেন কক্সবাজার বলেন, সিলেট বলেন, রাঙামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, বান্দরবন বলেন, সব জায়গায় নিয়ে গেছি। আর হচ্ছে কি আপনার যে এক একটা জায়গায় 8-10 দিন করে ছিলাম আমরা। আর বলেন আর কি বলি, যে মেকআপের কথা ভাই, 3-4 ঘন্টা লাগে একটা মেয়ের বাসা থেকে বেরোতে। এগুলো আপনি কেমনে সহ্য করেন? না, আমার আসলে আর অতীত নিয়ে কোনো আপত্তি নেই। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আর ওকে নিয়ে থাকতে যাচ্ছি। আর এখনও আমার কথা শুনতেছে, আমার মতো করে চলতেছে, আমি যেটা বলতেছি সেটা করতেছে। তো এটাই আমার জন্য এনাফ। ও আগে কি করেছে বা না করেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমার কথা শুনলেই হলো। প্লিজ বন্ধ করো, এসব কেন করছো তুমি? আরে বেবি, এখন তো কিছু করিনি, করতে তো দাও। আর ভাই আপনি আপনি ওর ফার্স্ট সম্পর্কে না জানতে আপনি ওকে বিয়ে করে ফেলছেন। একটা মতলব ছিল যে আপনার বিয়ে করেন, আপনি বিয়ে করে ফেলছেন। ওই মেয়ে কি করছে, কই গেছে, কয়টা বয়ফ্রেন্ড ছিল লাইফে, কিছু জানছেন আপনি? তুমি কিন্তু অতিরিক্ত করছো ঈশাদ। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ কি আপনি? আরে বাবা, কত সম্মান দিচ্ছে দেখো। এই আমার সাথে যখন রিলেশনে ছিল তখন তো তুই আর তুমিতেই ছিল, জীবনে তোমাকে আপনিই বলো নাই এই যে তাই তুই এটা কর, যায় ওইটা কর, তাই তুই আমার জন্য এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, সব কিছু তুই তো দিয়েছিল। আর এখানে আপনি বড় বড় সম্মান দিচ্ছে। আরে কি কি জামাই পাইলে তুই? পুরো এত সহজ সরল তো আমি জীবনেও দেখি নাই। তুমি তো এমনই চাইছিলে তাই না, যে তোমার আঙ্গুলের ইশারায় নাচে, কি বলো? হ্যাঁ, আর তোমার মনে আছে যখন আমাদের রিলেশন ফার্স্টে শুরু হয়েছিল তখন আমি কি করছিলাম? আর ভাই আমি যখন ওর সাথে রিলেশন করছিলাম না, তখন আমি ওর পুরো নারী মুড়ি সব কিছু বের করে নিয়ে আসছি, যে কার সাথে রিলেশন করেছে, কয়েক বছর রিলেশন করেছে, কোথায় গিয়েছে, কোথায় থেকেছে, সব কিছু আমি ওর আগে থেকে জেনে নিয়েছি। আর আপনার ওর ফার্স্ট সম্পর্কে কোনো কিছুতে আপনার কোনো ইন্টারেস্ট নেই? না, এখানে আমার তো কোনো সমস্যা নেই। আপনি একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে মানুষ, যেহেতু আপনার পাশে বসে আছি। বাট যেখানে আমার ওয়াইফের প্রবলেম হয়ে যাচ্ছে, সেখানে আমি তো ওর মুখের উপর কোনো কিছু বলতে পারি না। সেই জন্য আমি আপনাকে বলবো যে আপনি প্লিজ এখান থেকে চলে যান। আর একটা বিষয়, আর আপনি বলতেছিলেন না ওর অতীত নিয়ে কত কথা। আসলে আপনি এখানে কিসের জন্য এসেছেন সেটা আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। আপনি এখানে ওর সংসারটা ভাঙতে এসেছেন। আপনি চান যে আপনি আপনার অতীত নিয়ে উল্টাপাল্টা বলবেন আর ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া হবে, তারপর আমি ওকে ছেড়ে দিব। কিন্তু না, আমি ওকে ভালোবাসি, এমনকি ও আমাকে ভালোবাসে। সেজন্য আমি ওর সাথে সারা জীবন থেকে যাব। আপনার মতো হাজারো লোক এসে যদি হাজার কথা বলে, তাও আমি কোনোভাবে কোনো কিছু শুনবো না। কারণ আমার মানুষটা আমার সাথে এখন কীভাবে আছে সেটাই হচ্ছে অনেক। আরেকটা জিনিস কি জানেন, আমি ভালো করে বুঝে গেছি যে ও আপনার থেকে কেন আলাদা হয়েছে। আপনার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে কেনই বা থাকবে বলেন তো? ওর বিয়ে হওয়ার পরেও ওর শ্বশুর বাড়িতে এসে আপনি এরকম এমন একটা ভাব করতেছেন যেন এটা আপনার বাড়ি। আপনি ওর হাজব্যান্ডের সামনে বসে ওর পাস্টের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। এই জন্যই ও আপনাকে ছেড়েছে। আর ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদমই অ্যাকুরেট। শুনেছো তুমি? এখন তো খুশি নাকি নিজের আরো অপমান করতে চাও? আমার অপমান করে তোমার শান্তি হয়েছে? প্লিজ, তোমাকে আমি এখন ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। আর তুমি এখানে যে কাজটা করতে এসেছিলে সেটা কখনোই সম্ভব না। তোমার সাথে যখন আমি রিলেশনশিপে ছিলাম তখন তুমি আমাকে একটা দিনও শান্তি দাওনি। তুমি তোমার ইচ্ছা মতো আমাকে পুতুলের মতো নাচিয়েছো, আর আমি তাই করে গেছি। কিন্তু এভাবে আমি থাকতে পারবো না বলেই আমি চলে এসেছি। তোমার সেটা বোঝা উচিত ছিল। তুমি যদি এখনো না বুঝে থাকো যে আমি কেন তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারিনি, তাহলে তোমার মতো বোকা আর এই পৃথিবীতে নেই। আরেকটা কথা তোমাকে বলে রাখি, নেক্সট টাইম যদি তুমি কোনো মেয়ের সাথে রিলেশনশিপে চাও, অবশ্যই তাকে মর্যাদা দেবে, তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে সম্মান করবে। তাহলেই তোমার সাথে রিলেশনশিপে থাকবে সে। বুঝতে পেরেছো? এখন প্লিজ গেট লস্ট। আই সেড গেট আউট।